আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াই অ্যান্ড হাউ ডাজ দ্য পোয়েট রিবুক দ্য সান ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং। অর্থাৎ সানরাইজিং কবিতায় কবি কেন এবং কিভাবে সূর্যকে তিরস্কার করেন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরু করছি। ইন দ্য সানরাইজিং, জন ডান rebukes the sun because it disturbs the private and happy world of the lovers. At the very beginning of the poem, the poet addresses the sun angrily as a busy old fool and an unruly son. He scolds it for peeping too early in the morning through the window and curtains of the bedroom, where his beloved are enjoying their intimate moments. The sun, by announcing the arrival of morning, tries to impose time and routine on their world of love, which the poet strongly resents. অর্থাৎ সানরাইজিং কবিতায় জন ডান সূর্যকে তিরস্কার করেন, কারণ এটি প্রেমীদের ব্যক্তিগত এবং সুখী জগৎকে বিঘ্নিত করে। কবিতার একেবারে শুরুতেই কবি সূর্যকে রাগান্বিতভাবে ব্যস্ত, বিদ্য, বোকা এবং অশান্ত সূর্য বলে সম্বোধন করেন। তিনি সূর্যকে তিরস্কার করেন যে খুব ভোরে শোবার ঘরের জানালা এবং পর্দা দিয়ে উকি দেয়, যেখানে তিনি এবং তার প্রেয়সী তার অন্তরঙ্গ মুহূর্তগুলি উপভোগ করছেন। সূর্য সকালের আগমন ঘোষণা করে এবং তাদের প্রেমের জগতে সময় এবং রুটিন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যা কবি তীব্রভাবে ক্ষুব্ধ। The poet argues that lovers are not bound by the rules of time. According to him, love should not follow the movement of the sun. The seasons of lovemaking cannot be governed by day and light, hours and clocks. Therefore, the poet boldly challenges the authority of the sun and claims that it has no right to interfere in the lover's private world. কবি যুক্তি দেন যে প্রেমিকরা সময়ের নিয়ম দ্বারা আবদ্ধ নয়। তার মতে প্রেম সূর্যের গতি অনুসরণ করা উচিত নয়। প্রেম তৈরির ঋতুগুলি দিন, রাত, ঘন্টা এবং ঘড়ি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। অতএব কবি সাহসের সাথে সূর্যের কৃতিত্বকে চ্যালেঞ্জ করেন এবং দাবি করেন যে প্রেমিকদের ব্যক্তিগত জগতে হস্তক্ষেপ করার কোনো অধিকার তার নেই। He further explains that the sun may perform its duty elsewhere, like a pedantic schoolmaster. It may wake up schoolboys and scold them for lying late in bed. It may also rouse the court huntsman
who must rise early to attend upon the king. Similarly, the sun may awaken the farmers, especially during harvest time, when they have to work hard in the fields like busy ants. These people live according to time and duty, and therefore the sun may control their daily activities. তিনি আরও যুক্তি দেন যে তিনি আরও ব্যাখ্যা দেন যে সূর্য সূর্য হয়তো অন্য কোথাও তার কর্তব্য পালন করতে পারে। একজন শিক্ষিত স্কুল শিক্ষকের মতো এটি স্কুল ছাত্রদের জাগিয়ে তুলতে পারে এবং দেরি করে বিছানায় শুয়ে থাকার জন্য তাদের তিরস্কার করতে পারে। এটি রাজদরবারের শিশুদেরও জাগিয়ে তুলতে পারে, যাদের রাজার সেবা করার জন্য ভোরে উঠতে হয়। একইভাবে সূর্য কৃষকদের জাগিয়ে তুলতে পারে, বিশেষ করে ফসল কাটার সময়, যখন তাদের ব্যস্ত পিঁপড়ের মতো মাঠে কঠোর পরিশ্রম করতে হয়। এই লোকেরা সময় এবং কর্তব্য অনুসারে জীবনযাপন করে এবং তাই সূর্য তাদের দৈনন্দিন কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে। However, the poet firmly declares the love is beyond such control. True love has nothing to do with hours, days, months, or years. It rises above the passage of time and remains constant and unchanging. Love excites in its own timeless world, free from the authority of the sun and the demands of external reality. যাই হোক, কবি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে ভালোবাসা এই নিয়ন্ত্রণের বাইরে। সত্যিকারের ভালোবাসা ঘন্টা, দিন, মাস বা বছরের সাথে কোনো সম্পর্ক নেই। এটি সময়ের ঊর্ধ্বে ওঠে এবং স্থির এবং অপরিবর্তনীয় থাকে। ভালোবাসা তার নিজস্ব কালজয়ী জগতে বিদ্যমান এবং সূর্যের কর্তৃত্ব এবং বাহ্যিক বাস্তবতার দাবি থেকে মুক্ত। Thus, the poet rebukes the sun both because it disturbs the lovers and how it tries to regulate their life according to time. Through this rebuke, Donne emphasizes that true love is eternal, self-sufficient, and superior to time and space. এভাবে কবি সূর্যকে তিরস্কার করেন কারণ এটি প্রেমীদের বিরক্ত করে এবং এটি কিভাবে সময় অনুসারে তাদের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই তিরস্কারের মাধ্যমে ডন জোর দিয়ে বলেন যে সত্যিকারের ভালোবাসা চিরন্তন, স্বয়ংসম্পূর্ণ এবং সময় ও স্থানের চেয়ে উন্নত। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।